জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, খুনি হাসিনা ও তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছে তাদের কারোর অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। 5ই আগস্টের আগে অনেক শহীদের পরিবার রয়েছে, ঠিকমতো লাশ দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, হয়রানি করা হয়েছে। আবার যদি খুনি হাসিনার দোসররা আসে তাহলে ওই কাজ করা হবে। যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। 30 নভেম্বর ময়মনসিংহ নগরে টাউন হলের তারিক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে নিহত হওয়া 55 জনের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক অনুদানের বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগরের টাউন হলের তারিক তৃতীয় অডিটোরিয়ামে বেলা 11টা 6 মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ বীরদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সার্জিস আলম আরও বলেন, কালো শকুনদের খারাপ চক্রান্ত এখনও থামেনি। আপনাদের দোয়ায় যদি বেঁচে থাকতে পারি তাহলে কোনো শহীদ পরিবার ও আহতদের গায়ে একটি টোকাও লাগতে দিব না। শহীদ পরিবার ও আহত ভাইদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে হবে না। এটি করতে হয়তো একটু সময় লাগবে। আমরা জীবনের বিনিময়ে সবটুকু দিয়ে সব সময় আপনাদের পাশে থাকব।